বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য, কথা ঠিক না? অনেকে আমরা কিন্তু গাছপালাকে অবহেলা করি। বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ ভালো থাকবে, মানুষ সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে। তবে কিছু গাছ আছে মানুষ খাইলে উপকার হয়, আবার কিছু গাছকে আছে যদি কোনো মানুষ খায় তাইলে আবার পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাই না? গাছকে শোধন করে খাবেন, যদি গাছ তুলে খেতে পারেন রোগমুক্ত হবে। তবে জানতে হবে কোন গাছটা কোন রোগের কাজ করে। যেমন এই কুড়ার গাছটা আছে, দেখেন এটা, এই গাছটার প্রতি আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, আবার অনেকেরই নাই। যেমন এটা 1 নম্বরে কাজ করবে দাঁতের গুড়িতে শিরশির করলে, দাঁতের ব্যথা হইলে, দাঁত এই যে দেখেন পানি খাইলে ধরলে এটা ব্যবহার করবেন। দাঁতের গুড়ি ব্যথা থাকলে বন্ধ হবে। নাকের পলিপাস থাকলে এই গাছটা ব্যবহার করবেন, পলিপাস থেকে আল্লাহ মুক্ত করে। যদি মাথার চুল উঠে যায়, ফান দিলে চুল উঠে, তাহলে হাত পাও ভালো করে গাছটাও ধোয়া মেহেন্দির মতো বাইতে সুন্দর করে আপনার মাথায় পলক দিবেন, চুল পড়া রোধ করবে। একটা গাছ আছে, নাম হইল, এটার নাম স্বর্ণলতা। জন্টিসের মহা ওষুধ। জন্টিস থেকে চিরমুক্ত হওয়ার জন্য আমরা অনেকেই চিনি না, খাইতে পারি না। লিভার ভালো রাখে, গুড়া কৃমি ধ্বংস করে, এটা খাইলে জন্টিস মুক্ত হয়। প্রস্রাব পায়খানা ক্লিয়ার রাখে। এটার আর একটা কাজ আছে, আগের দিনের মানুষে দেখেন গরু ছাগল এটা খাওয়াইতো। গরুর যদি মেহ থাকে, ধাথুর যায়, তাহলে এই গাছটা অনেকেই গরু রেখাওয়ায়, তাই না? গরু রেখাওয়ায়। আপনি মানুষ, আমিও মানুষ, আমার যদি এই সমস্যা থাকে এটা খাইলে ভালো হয়ে যায়। তাই আল্লাহ যার সৃষ্টি করেছে সব মানুষের কল্যাণের জন্য। আর একটা গাছ দেখাই, দেখেন এই পিজারনের গাছ, চিনেন না? এটা বাড়ির পাশে, কবরের পাশে এটা বেশি মানুষ লাগায়, বাড়িতে বেড়া হয়। এই গাছটার কাজ হইল, যদি কারো বীজ ব্যথা থাকে, আগের দিনে মানুষের দেখে নিঃস্ব করে দিত, প্যারালাইসিস, এই প্যারালাইসিসের রুগীরা এটা তেল বানায় মেসেজ করে দিলে প্যারালাইসিস ভালো হয়ে যেত, পঙ্গুবরণ ভালো হয়। আল্লাহর এত নেমত এই গাছের ভিতরে আল্লাহ পাক দিয়েছে, কিন্তু মানুষই আমরা চিনি না। একটা হিংস্র প্রাণী দেখেন, একটা জঙ্গলার গাছ চিনি, কিন্তু মানুষই আমরা বুঝি না। আর একটা জিনিস দেখেন, আমি দেখাই, এই গাছটাকে চিনেন? গাছটার নাম হলো তেলাকুচ। 1 নম্বরে কাজ করবে শরীর জ্বালা পুরা, প্রস্রাব জ্বালা পুরা, বহুমূত্র রোগ থাকে, ঘন ঘন প্রস্রাব হইলে এটা খাবেন, খাইলে আপনার ঘন প্রস্রাবটা কন্ট্রোল হবে। যদি কোনো দাদুর জন্টিস হয়, লিভারের সমস্যা থাকে, এটা খাবেন। আল্লাহর রহমত জন্টিস লিভারকে সুস্থ করে দেয়, জন্টিস লিভার থাকে না। তবে এই জিনিসটা খুবই অত্যন্ত দরকারি। এটার ভিতরে একটা ফল হয়, দেখেন ফুটলের মতো বড়, পাকলে লাল হয়। আমরা খাইতে পারি না, একটা প্রাণী খায়। এটা হেভি টেস্ট, মজা, খাইতে খুবই সুস্বাদু। এটা যদি খেতে পারেন, ডায়াবেটিস থেকে আপনার নিয়ন্ত্রণ থাকবে, ডায়াবেটিস চিরজীবনের জন্য ভালো থাকবে। আর একটা গাছ দেখেন, এইটা সিজন নিতে কেউ, শেওড়া গাছের পাতা। পুকুরে মাছ জমে না বাবা, গ্রামের মানুষরা পুকুরে ডুবাতে এই গাছটা বেশি ব্যবহার করা হয়। কারণ কি? এটার কাজ হইল, গাছটা যখন পচে যায়, এটা থেকে মাছের খাদ্য বেশি হয়। এটা একটা পুষ্টিকর গাছ। যদি কোনো মানুষের দেহের ভিতরে ঢোকায়, সিফিলিস, গনোরিয়া, টিপ দিলে পুষ বের হয়। এই যে দেখেন উত্তেজনা হলে তারা সাদা পানি বের হয়, এটা বন্ধ হয়ে যায়। এটার নাম হলো কি গাছ? শেওড়া গাছ। রাস্তার পাশে হয়ে থাকে, কিন্তু জঙ্গলের ভিতর হয়ে থাকে, হয় না? কিন্তু আমরা এগুলাকে মূল্যায়ন করি না। আর একটা গাছ দেখেন, আমি দেখাই, এটা চিনেন তো? কালো কেশরী। আপনি হঠাৎ করে হুন্ডা চালায় যায়, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবেন? ডাক্তার সাহেবের দোকান হইলো 50 থেকে 100 কিলো দূরে, এখান থেকে ব্লিডিং হইতে হইতে আপনি মারা যাবেন। তাইলে দেখেন নগদ ডাক্তার আপনার পাশে আছে। ডাক্তার যে উপকার করবে, এই গাছটা আপনার অনেক উপকার করবে, ঘরের বন্ধু। এই যে দেখেন রাস্তার পাশে হয়ে থাকে, তুলবেন, তুইলে আইনে হাতে ডইলা কত স্থানে লাগাবেন, রক্ত পড়া বন্ধ হবে। আর একটা জিনিস আছে, ঘুম কম হইলে, ঘুম যদি কারো কম হয়, এটা মেহেন্দির মতো বাইটা সুন্দর করে আপনার মাথার ভিতরে পলক দিবেন, মাথায় পলক দিয়ে 1/2 ঘন্টা রেখে ধুয়ে পালাই দেবেন। মাথা ঠান্ডা হবে, ঘুম হবে আরামে। এই যে দেখেন চুল ব্ল্যাক হবে। এই গাছটার অনেক ক্ষমতা দাদা। এটা চিনেন তো দাদারা? গাছটার নাম কি? কালো কেশরী। এটা কচলাইলেই কালো হয়ে যায়। আর একটা গাছ দেখেন, আমি দেখাই, এটা চিনেননি ভাই? ভাইডেল গাছ। অনেকের এই গুড়া কৃমি জ্বালায় আমরা ভুগি না, পায়খানা ক্লিয়ার হয় না, কিন্তু বেশি মাত্রা খাইলে ক্ষতি হয়ে যাবে। যদি সীমিতভাবে খেতে পারেন, এই গাছটার পাতাগুলো, কচি পাতাগুলো খাবেন, সকালে কালি পেটে
আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে, পায়খানা ক্লিয়ার হবে, কষা খিচা থেকে বাঁচবেন, অনেক আরাম। এটার আর একটা কাজ আছে, টিউমার হয় না মানুষের শরীরে ভাইয়া, আমি কিন্তু না জানি না বলতেছি না, আয়ুর্বেদিক কবিরাজি শাস্ত্রে এই গাছটা অনেকেই ব্যবহার করে কিন্তু অনেকে চিনে না, এটার গুণ ক্ষমতা জানা না, এটা খাইলে ব্যবহার করলে কি হয়। এটা মেহেদির মতো বাইটে টিউমারের উপরে লেপ দেবে, টিউমারটা বসে যাবে, জীবাণু ধ্বংস হয়ে যাবে। এটা বাইরের গাছের এত ক্ষমতা আল্লাহ দিছে। তাহলে আর একটা গাছ দেখেন, আমি দেখাই, এটা তো সবার পরিচিত গাছ তাই না ভাইয়া, পেয়ারা গাছ। পেয়ারা খুবই সুস্বাদু, ভিটামিন পূরক জিনিস। যদি পেয়ারা খেতে পারেন আপনার শরীরের সুস্থতা অবলম্বন করবেন। এটা যদি আপনার কাজ কোন রোগের কাজ করে, মানুষের মুখের ভিতরে দুর্গন্ধ হয়, দাঁত শিরশির করে, দাঁত সুষুম দিলে রক্ত আসে না ভাইয়া, দাঁতের গুড়ি লড়ে, এই গাছটাকে সকালবেলা উঠে হাত মুখ ধোয়া সুন্দর করে চিবিয়ে দাঁত মেসেজ করবে, দাঁতের গুড়ি শক্ত হবে, দাঁতের পায়রিয়া থাকবে না। আল্লাহ জাতের কাছে সব মানুষের কল্যাণ, কিন্তু মানুষই আমরা চিনি না। আমার কবিরাজ শশী কুমার সেন, বাড়ি কিশোরগঞ্জ বনগ্রাম। এই যে দেখেন একটা ওষুধ বানাইছে, এটার নাম হয়েছে লহুজারো। এরকম গাছপালাকে সমন্বয় করে আপনি নিজে বানায় খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে এটা সিস্টেম বুঝতে হবে। আজ থেকে বহুদিনের পুরাতন ওষুধ শশী কুমারের লোহাজরন, এটা নাম করা একটা ওষুধ। এটা খাইলে দাদা দুনিয়া রোগের কাজ করবে না। ঘরক প্রস্রাব, গ্যাস, প্রস্রাবের জ্বালাপুরা, লিভারের সমস্যা, জন্ডিস, পান্ডুবেরাম যদি কারো থাকে এটা খাবেন। প্রস্রাবে ক্ষয় হয়, মেয়েদের লিকুরিয়া সাদা সাপ থাকলে আল্লাহর ঘর ভালো হয়। তবে এটার দাম হইলেও আপনার একটু বেশি দামে বিক্রি হয় দোকানে। বাইনের দোকানে যাবেন এই লোহাজারন পাবেন, কবিরাজি দোকানে যাবেন এই লোহাজারন পাবেন।